ठीक से लाइन बांधे। 2 1 2 विश्राम। सावधान। विश्राम। सावधान। 1 2 প্রথমেই সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 11 সেপ্টেম্বর, দিন বৃহস্পতিবার। আজকের এই প্রার্থনা সভা আমি নবম শ্রেণীর ছাত্রী নাজরিনা আক্তার মিনু পরিচালনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি। প্রতিটি সূর্যোদয় আমাদের জীবনে নতুন আশা নিয়ে আসে। আমাদের এই সুযোগ ও আশাকে হাতছাড়া করা উচিত নয়, বরং জেগে উঠে জীবনকে পুরোপুরিভাবে উপলব্ধি করা উচিত। আজকের এই প্রার্থনা সভায় আমার সহযোগিতায় রয়েছে নবম শ্রেণীর ছাত্রীরা ও সপ্তম শ্রেণীর ছাত্রীরা। প্রার্থনা আমাদের মনকে পবিত্র করে, তাই আমরা আমাদের প্রার্থনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। সবাই প্রার্থনার জন্য প্রস্তুত হও। অনন্ত অসীম প্রেমময় তুমি, অনন্ত অসীম প্রেমময় তুমি, হে বিচার দিনের স্বামী, হে বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, যত গুণগান হে চির মহান, তুমি হে অন্তর্যামী, তুমি হে অন্তর্যামী, ভুলোকে সবার ছাড়িয়া, ভুলোকে সবার ছাড়িয়া, তোমারই সম্মুখে পড়ি গো লুটাইয়া, তোমারই সম্মুখে পড়ি গো লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে সকতি, তোমারই সকাশে যাচ্ছি হে সকতি, তোমারই করুণা কামি, তোমারই করুণা কামি, সরল সঠিক পূর্ণ পন্থা, সরল সঠিক পূর্ণ পন্থা, মোদের দাও গো বলি, মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার, চালাও সে পথে যে পথে তোমার, প্রিয়জন গেছেন চলি, প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহান চালক, হে মহান চালক, মোদের কখনো করো না সে পথগামী, মোদের কখনো করো না সে পথগামী, অনন্ত অসীম প্রেমময় তুমি, অনন্ত অসীম প্রেমময় তুমি, হে বিচার দিনের স্বামী, হে বিচার দিনের স্বামী। ধন্যবাদ সকলকে প্রার্থনার জন্য। এবার আমরা আমাদের প্রার্থনা সবাইকে আরো এগিয়ে নিয়ে যাব। এই প্রার্থনা সবাইকে আরো সুন্দর করার জন্য আমি তোমাদের সামনে বাণী নিয়ে আসার জন্য অনুরোধ করব সপ্তম শ্রেণীর ছাত্রী সীমা পারভিনকে। আসসালামু আলাইকুম, আমি সীমা পারভিন, ইকরা ন্যাশনাল স্কুলের ক্লাস 7 বি এর ছাত্রী। আজকের দিনে এই প্রার্থনা সভায় আমি একটি বাণী বলতে চাই। বাণীটি হলো বি এ গুড পারসন, হেল্প আদার্স। ভালো মানুষ হও, অন্যদের সাহায্য করো। আমি আবারও বলছি, বি এ গুড পারসন, হেল্প আদার্স। ভালো মানুষ হও, অন্যদের সাহায্য করো। ধন্যবাদ। ধন্যবাদ সীমা পারভিনকে আমাদের সামনে একটি ছোট্ট সুন্দর বাণী বলার জন্য। এবারে আমরা আমাদের প্রার্থনা সভাকে আরো এগিয়ে নিয়ে যাব। শব্দ আমাদের জীবনের সাথে পুরোপুরিভাবে সম্পর্কিত। আমাদের সম্পর্ককে আরো গভীর করার জন্য আমরা এখানে কিছু শব্দ নিয়ে উপস্থিত হওয়ার জন্য নবম শ্রেণীর ছাত্রী ফারহানা আলীকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম ফারহানা আলী। আমি ইকরা ন্যাশনাল স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্রী। আমি একটি নতুন শব্দ নিয়ে এসেছি। এই শব্দটি হলো এডুকেশন। EDUCATION। এডুকেশন কথার অর্থটি হলো শিক্ষা। এর ছোট্ট একটি সারসংক্ষেপ হলো শিক্ষা মানুষকে ভালো ও বুদ্ধিমান করে তোলে। আমি আবারও বলছি, এডুকেশন কথার অর্থটি হলো শিক্ষা। শিক্ষা মানুষকে ভালো এবং বুদ্ধিমান করে তোলে। অর্থাৎ আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং মানুষকে নিজের শিক্ষাকে দান করতে হবে এবং বিতরণ করতে হবে। এইভাবে আমরা আমাদের বিশ্বকে শিক্ষিত করে তুলতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ফারহানা আলীকে আমাদের সামনে একটি ছোট্ট সুন্দর শব্দ বলার জন্য।
আমরা আমাদের প্রার্থনা সভাকে আরো এগিয়ে নিয়ে যাব। আমাদের সামনে একটি হাদিস নিয়ে আসার জন্য আমি সপ্তম শ্রেণীর ছাত্রী জাকিয়া ফারাদকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি জাকিয়া ফারাদ ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস 7B এর ছাত্রী। আজকের এই প্রার্থনা সভায় আমি একটি হাদিস নিয়ে এসেছি। হাদিস হলো এমনই একটা জিনিস যা আমাদের জীবনকে সহজ সরলভাবে অতিবাহিত করতে সাহায্য করে। আর সেই ছোট্ট হাদিসটি হলো সিকিং নলেজ ইজ অ্যান অব্লিগেশন আপন এভরিওয়ান। প্রত্যেক মানুষকেই বা প্রত্যেক নরনারীকেই শিক্ষা অর্জন করা অপরিহার্য। আমি আবারও বলছি, সিকিং নলেজ ইজ অ্যান অব্লিগেশন আপন এভরিওয়ান। প্রত্যেক মানুষকেই বা প্রত্যেক নরনারীকেই শিক্ষা অর্জন করা অপরিহার্য। ধন্যবাদ। ধন্যবাদ জাকিয়া ফারাদকে আমাদের সামনে একটি ছোট্ট সুন্দর হাদিস বলার জন্য। এবার আমরা আমাদের প্রার্থনা সভাকে আরো এগিয়ে আমাদের চারপাশে কি ঘটে চলেছে সে সম্পর্কে আমরা কিছুই জানি না। সে সম্পর্কে জানতে আমাদেরকে সাহায্য করবে সব নবম শ্রেণীর ছাত্রী সাইনা সাবনাম। কিছু সংবাদ শিরোনাম নিয়ে এখানে উপস্থিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সাইনা সাবনাম। আমি ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্রী। আমি আপনাদের সামনে কিছু সমসাময়িক সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি। সেই শিরোনামগুলি হলো পশ্চিমবঙ্গের বিধানসভা অধিবেশনের রাজনৈতিক উদ্বিগ্নতা, অবৈধভাবে বালি পাচারকারীদের উপর ইডি কঠোরভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ শিক্ষায় নতুন একটি ক্লাস 12 এর 3rd সেমিস্টার পরীক্ষায় মোট শিক্ষার্থী 6.6 লক্ষ, তার মধ্যে অধিকাংশ হচ্ছে নারীরা। পুজোর জন্য কলকাতা মেট্রোতে একটি নতুন যাত্রা শুরু করা হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ সাইনা সাবনামকে আমাদের কিছু সংবাদ শিরোনাম শোনানোর জন্য। এবার আমরা আমাদের প্রার্থনা সভাকে আরো সুন্দর করার জন্য এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সপ্তম শ্রেণীর ছাত্রী নাফিয়া সুলতানাকে অনুরোধ করছি একটি গজল বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার নাম নাফিয়া সুলতানা। আমি ইন্টারন্যাশনাল স্কুলের 7B এর ছাত্রী। আমি একটি গজল বলবো। কবুল করো গো মালিক আমার ইবাদত, ক্ষমা করো আমায় তুমি করি মোনাজাত। কবুল করো গো মালিক আমার ইবাদত, ক্ষমা করো আমায় তুমি করি মোনাজাত। আমি তোমার অবুঝ বান্দা করি না ফরমান, তুমি গফর তুমি সতর তুমি রহমান। আমি তোমার অবুঝ বান্দা করি না ফরমান, তুমি গফর তুমি সতর তুমি রহমান। কেমনে শুকর করি বলো এই জেনে আমার, কবুল করো ওগো মালিক আমার ইবাদত, ক্ষমা করো আমায় তুমি করি মোনাজাত। কবুল করো গো মালিক আমার ইবাদত, ক্ষমা করো আমায় তুমি করি মোনাজাত। মরণ আমার আসবে যখন পাশে থেকো আমার, তুমি যদি রহম করো ভয় কি গো আবার। মরণ আমার আসবে যখন পাশে থেকো আমার, তুমি যদি রহম করো ভয় কি গো আবার। কোরআন সত্য হাদিস সত্য সত্য কে আমার, কবুল করো ওগো মালিক আমার ইবাদত, ক্ষমা করো আমায় তুমি করি মোনাজাত। কবুল করো ওগো মালিক আমার ইবাদত, ক্ষমা করো আমায় তুমি করি মোনাজাত। ক্ষমা করো আমায় তুমি করি মোনাজাত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাফিয়া সুলতানাকে আমাদের সামনে একটি গজল উপস্থাপন করার জন্য। এবার আমাদের প্রার্থনা সভা একদম শেষের দিকে। আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রার্থনা সভাকে শেষ করব। সবাই জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত হও। 3, 2, 1। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जय
जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ সকলকে জাতীয় সঙ্গীতের জন্য। আমি আবারও বলছি সবাইকে ধন্যবাদ মনস্থির করে আমাদের এই সভাটি দেখার জন্য এবং শোনার জন্য। এবার আমরা আমাদের প্রার্থনা সভা শেষ করলাম। সবাই নির্দিষ্ট সারি বজায় রেখে নিজ নিজ ক্লাসরুমে চলে যাব। আশা করি আজকে আমরা নতুন অনেক কিছু শিখবো এবং জানবো। আমিন। আসসালামু আলাইকুম।